তেলকুপি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমানার পুরুলিয়া জেলার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম তেলকুপি। দামোদর গর্ভে অর্ধনিমজ্জিত তেলকুপির প্রাচীন মন্দিরগুলোর বিস্ময়কর উপস্থিতি ভ্রমণ বিলাসী কোনো মানুষই উপেক্ষা করতে পারবেন না। অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন তেলকুপি ছিল শিখর রাজাদের রাজধানী, তবে তখন জায়গাটির নাম ছিল তালিয়াকম্পি। এছাড়াও নিকটবর্তী পাঞ্চের ড্যাম, ট্রেনে যাওয়ার পথে মন ছুঁয়ে যাওয়া বাউল গান, সব মিলিয়ে জমজমাট এবারের ট্যুর। তাহলে বেরিয়ে পড়ুন আমার সাথে মানুষ ভ্রমণে। সুপ্রভাত বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জংশন ট্রেন স্টেশনে। তো হোটেল থেকে বেরিয়ে অনেক সকালে বেরিয়ে পড়েছি একটা দারুণ সুন্দর জায়গায় যাব বলে। জায়গাটা একটু অদ্ভুত এবং যথেষ্ট ঐতিহাসিকও বটে। এরকম ইতিপূর্বে আমি এরকম জায়গায় আমি যাইনি সেভাবে। জায়গাটার নাম হলো তেলকুপি। ঠিক আছে, তেলকুপিতে দেউল আছে এবং দেউলগুলো সবই জলের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে। মানে অ্যাকচুয়ালি ভাসমান না, দেউলগুলো ওখানে তৈরি করা ছিল, পরবর্তীকালে ওখানে নদীটা ওইভাবে ঢুকে গেছে। তো সেই জায়গাটা আমি দেখতে যাচ্ছি। এছাড়াও নিকটবর্তী পাঞ্চের ড্যাম আছে, পাঞ্চের জলাধার এবং অন্যান্য বুরুডি জলাধার, এই সমস্ত জলাধার আছে, সেগুলো দেখব যদি সময় পাই। তো মুখ্য উদ্দেশ্য হলো আমার তেলকুপিতে যাওয়ার, সেজন্য আমি এই মুহূর্তে পুরুলিয়া স্টেশনে রয়েছি। তো পুরুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমি ওয়েট করে রয়েছি ট্রেনের জন্য। আমার প্রথম গন্তব্য হলো আদ্রা। আদ্রা জংশন। আদ্রা থেকে তেলকুপি যাওয়ার আমি গাড়ি নেব। হ্যাঁ, তো ছোটো গাড়ি হোক, যেরকম হোক, একটু সস্তায় দেখবো কী কী গাড়ি পাওয়া যাচ্ছে। তো 25 কিলোমিটার মতো ডিস্টেন্স আদ্রা থেকে। এখান থেকে আদ্রা হলো 41 কিলোমিটার। তো এই হলো পুরুলিয়া স্টেশন বন্ধুরা, দেখুন। তো বন্ধুরা, আমি চক্রধরপুর গোমো এক্সপ্রেস ট্রেনটিতে করে যাচ্ছি আদ্রা। এটা খুবই সস্তা ট্রেন, একটা 30 টাকা ভাড়া মাত্র। আদ্রা এখান থেকে 42 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে 1 ঘন্টা রাউন্ড অ্যাবাউট ধরুন। পুরুলিয়া স্টেশন ধরে বেরিয়ে আছে বন্ধুরা আস্তে আস্তে ট্রেনটি আদ্রার পথে। সকাল 8টা বেজে 45 মিনিট এখন। তো কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, পুরুলিয়ার উচ্চতা হলো 234 মিটার অ্যাবভ সি লেভেল। মানে এটাকে 3 দিয়ে গুণ করে দিন, 700 ফুটের মতো। মানে এটাকে উচ্চভূমি বলা যেতে পারে। এবং এই পুরো টোপোগ্রাফিটাই এরকম। তেলকুপি যে জায়গাটা স্পেসিফিক্যালি বলতে গেলে, ওটা হলো পুরুলিয়া জেলা এবং ঝাড়খণ্ডের বর্ডারে পড়ে, একদম বর্ডারে। ওই যে ওপরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা দিয়ে আমি যখন কলকাতা থেকে আসি বাসে করে বা ওই দিক কলকাতার দিকে যাই, তখন ওই ব্রিজটার উপর দিয়ে বাসটা বেরিয়ে যায় পুরুলিয়া থেকে। কিলোমিটার মাইল ফলকে লেখা আছে 323 কিলোমিটার, মানে 323 কিলোমিটার ফ্রম হাওড়া। এখানে যতগুলো মাইল ফলক থাকবে, যে কিলোমিটারটা লেখা থাকে, এগুলো হাওড়া থেকেই কাউন্টার করা, মানে ধার্য করা হয় আর কি, গণনা করা হয় রাদার। কারণ সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর হলো হাওড়া। এটি হলো ছাররা স্টেশন বন্ধুরা। পুরুলিয়ার ঠিক পরবর্তী যে স্টপেজটা আছে এই মেমো এক্সপ্রেসের,
এই হলো ট্রেনের ভেতরের অবস্থা বন্ধুরা। দেখুন মোটামুটি অ্যামাউন্টের লোক আছে, তবে বসার জায়গা পেয়েছি আমি। তো এটি হলো বাগালিয়া স্টেশন বন্ধুরা। বাগালিয়াতে স্টপেজ আছে গাড়িটির। এটা একটি ট্র্যাঙ্কুইল ছোট স্টেশন। আমি উপায় কি করি সুধা বলে গড়ে নারী আমি বিষের জ্বালাই যাই যে মরি, আমি বিষের জ্বালাই যাই যে মরি, ওই কথায় গেলে প্রাণ বাঁচায়। গাড়ি ঢুকে গেল আদ্রা জংশনে। দেখুন দাঁড়িয়ে আছে গোমগামী মেমু এক্সপ্রেস ট্রেনটি। তো আমি নেমে গেলাম আদ্রাতে। এখন এখান থেকে আমাকে গাড়ি ধরতে হবে। তো চলুন স্টেশনের বাইরে বেরোই, দেখা যাক কী ধরনের গাড়ি পাওয়া যায় তেলকুপি যাওয়ার। গাড়ি পেয়ে গেলাম, এই গাড়িটি নিয়েছি। 1500 টাকা নেবে। এখানে ডিস্টেন্স হবে, পুরো কভার করবে প্রায় 75 কিলোমিটারের মতো। তো দেখা যাক কীরকম সফরটা হয় আর কীরকম এক ধরনের অভিজ্ঞতা হয়। তো বন্ধুরা এই গাড়িটিতে করে এখন আমি যাচ্ছি। এখান থেকে তেলকুপি দূরত্ব হলো 25 কিলোমিটার। আর এই ড্রাইভার যদিও তেলকুপি চেনে না, এটা একটা রেয়ার স্পট হলেও অনেক পুরোনো দিনের লোক যারা আছে তারা এই জায়গাটিকে চেনবে। তো যাই হোক, গ্রামের লোকেদের জিজ্ঞাসা করে যেতে হবে। আমিও প্রথমবার যাচ্ছি, তো সেখান থেকে যাব ইচ্ছে আছে আর কি পাঞ্চেত গ্রাম দেখতে যাওয়ার। ওখানে যদি চান্স পাই তাহলে বোটিংও করবো, ইচ্ছে আছে। তো এই সমস্ত ইচ্ছে রয়েছে, ইচ্ছে তো অনেক কিছুই আছে, কিন্তু শেষ অবধি কতটা সাকসেস কী হয় না হয় সেটা দেখার। যাই হোক, তো চলুন তাহলে, একটা ইন্টারেস্টিং ফেজ আসতে চলেছে। এই পথে পড়ছে একটি লেভেল ক্রসিং। দেখুন এখান দিয়ে খুব স্লো মোশনে একটা মালগাড়ি পাস করছে ধীর গতিতে। পুরো গাড়িটা চলে গেলে তারপরে আমাদের যেতে হবে। বন্ধুরা দেখুন, এটা হলো ওই লাইনটা, জয়চণ্ডী পাহাড়ের লাইনটা, যেখান দিয়ে লেভেল ক্রসিংয়ের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। ওইদিকে পুরুলিয়া আর এইদিকে হলো, ডান দিকে হলো জয়চণ্ডী পাহাড় আসানসোল। এই দূরে দেখা যাচ্ছে কিন্তু জয়চণ্ডী পাহাড়ের রেঞ্জগুলো, ছোটো ছোটো এই যে পাহাড়গুলো দেখছেন, এইগুলি হলো জয়চণ্ডী পাহাড়। এটা হলো জয়চণ্ডী পাহাড়। এই যে দুপুরে এই যে পাহাড়ের শ্রেণীগুলো দেখা যাচ্ছে, 1, 2, 3, 4। এটা হলো জয়চণ্ডী পাহাড়ের বাঁ দিক থেকে 2য় নম্বর পাহাড়ের ঠিক মাথায় রয়েছে মন্দির, এই দেখুন। হ্যাঁ, তো আমি ওদিকে যাচ্ছি না, যদিও আমি জয়চণ্ডী পাহাড়ে এটাকে ব্লক করেছি। তো এটা হলো ওই কী বলে তেলকুপি যাওয়ার পথের রাস্তাটা, যার বাঁ দিকে পড়ছে এই রেঞ্জগুলো। এই জায়গাটির নাম হলো রঘুনাথপুর। রঘুনাথপুর বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।
দিকে তেলকুপি দামোদর। হ্যাঁ, এইবার বাঁ দিক দিয়েও যাওয়া যায়, আবার সোজাও যাওয়া যায়। লেখা আছে তেলকুপি দামোদর। শুরু হয়ে গেছে গ্রামের মেঠো রাস্তা, পুরুলিয়ার গ্রামের মেঠো রাস্তা, লাল মাটির দেশ, রুক্ষ সূক্ষ্ম পাথুরে জমি আর গ্রামের উঁচু নিচু রাস্তা আর আন্ডুলেটিং টোপোগ্রাফির জন্য এই জায়গাটা পরিচিত। তার সাথে রয়েছে দামোদর, একটু দূরে গেলেই বিশাল বড় দামোদর রাস্তা দেখতে পাবো, তার মধ্যেই রয়েছে ওই তেলকুপির দেউলগুলো। তো এসে পড়লাম তেলকুপিতে বন্ধুরা। এটা একটা ঐতিহাসিক জায়গা, এখানে প্রচুর দেউল রয়েছে আশপাশে, প্রাচীন মন্দির, এবং দেউলগুলো সবই উঠে এসছে দামোদরের বুক থেকে। এটাই হচ্ছে অদ্ভুত জিনিস, এই ধরনের দৃশ্য খুবই কম দেখতে পাওয়া যায় আর কি। তো এখান থেকে আমি চেষ্টা করব নৌকায় করে যাওয়ার, আর দেখা যাক কীরকম কী ফেয়ার টেয়ার হয়। আর দামোদরের ভেতরে আর কি নিয়ে চলে যাবে একদম। তো এটা হলো আদ্রা থেকে রাউন্ড অ্যাবাউট 25 কিলোমিটারের মতো ডিস্টেন্সে। এই যে এই নৌকাগুলো করে যেতে হবে, এই যে নৌকাগুলো পার্ক করানো আছে এখানে লাগানো রয়েছে, এগুলোই নিয়ে যাবে ক্রমশ দামোদরের মধ্যে। তো এই নৌকাটায় করে যাওয়া হবে বন্ধুরা। দেখুন এই নৌকাটা এখানে লাগানো আছে, ওই দূরে একটা দেউল অলরেডি দেখা যাচ্ছে, এই জুম করে দেখাচ্ছি, এই যে দেউলটা। তো শুরু হয়ে গেল বন্ধুরা নৌকা বিহার দামোদর পক্ষে। এটা দামোদর তো, দামোদর পক্ষে। তো নদীটা ঢুকে এসছে কীরকম, আর চারপাশে দেখা যাচ্ছে কীরকম অদ্ভুত সব জমি, ওই জমিগুলোর মধ্যে নদীটা ঢুকে গেছে। দেখুন ঘাস হয়েছে প্রচুর বড় বড়। এবার আস্তে আস্তে নদীর বক্ষে যাচ্ছি, অ্যাকচুয়াল দামোদরটা। ওইদিকে হলো ঝাড়খণ্ড রাজ্য আর এদিকে হলো পশ্চিমবঙ্গ। একদম পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের বর্ডারে এই অঞ্চলটা অবস্থিত, এই তেলকুপি। তো দাদার সাথে আমি একটু কথা বলবো, যিনি আমাকে নিয়ে যাচ্ছেন। দাদা আপনার নাম একটু বলবেন? পবিত্র। আচ্ছা, ওনার নাম পবিত্র। উনি ট্যুর গাইডের মতো, উনি এখানে নৌকায় করে লোকেরা বেড়াতে আসলে উনি নিয়ে যান। দাদা এটা কত পুরনো এই জায়গাটা? এটা আপনার 1200 বছরের পুরনো ইতিহাস। 1200 বছরের পুরনো ইতিহাস। 1200 আগে বানানো হয়েছিল। আচ্ছা, কিন্তু 122 মন্দির ছিল। আচ্ছা, এখন বর্তমান 3টি মন্দির দেখতে পাওয়া যায়। আচ্ছা, একটা এখানে আছে, আর আপনার দূরে দেখাচ্ছি দূরে। আচ্ছা, অনেক দূরে নদীর মাঝে দামোদর শিব মন্দির, বাবা ভৈরব না। আচ্ছা, ওটা দেখা যায়, ওটা দেখা যায়। যাওয়া নৌকা যাওয়া হয়। আচ্ছা, এখানে দুর্গা মন্দির ছিল এই জায়গাটা। আচ্ছা, এটা অনেক দেখা যায়। হ্যাঁ। তো এখানে আগে একটা শিবলিঙ্গ, ওই জঙ্গলের মাঝে বড় বড় শিবলিঙ্গ আছে, পুরোনো পাঁচের ড্যাম যেমন ডুবে তার সাথে নিয়ে যেতে পারে নাই কেউ, ব্যবহৃত ছিল মন্দির বা কোনো কিছু, ওখান থেকে যায়। ওইখানে থেকে যায়, বুঝেছি। তো এটা একসময় তার মানে একদম মানে একটা অঞ্চল ছিল যেখানে মানুষ থাকতো, এবং খুব বড় প্রাচীন বন্দর ছিল। প্রাচীন বন্দর। হ্যাঁ, তমলুক, তেলকুপি, কাশি, পুরী, টোটাল এক সাম্রাজ্য ছিল। আদান প্রদান ছিল, ব্যবসা বাণিজ্য কর। আচ্ছা, তেলকুপি মানে আপনার এখানে আদায়ের পরগনা। আচ্ছা, পাঁচের ড্যাম তৈরি হয় দেশ স্বাধীনতা প্রথম যখন আমাদের পঞ্চপ্রজন্ম হয়, তখনই দামোদর নামে একটি উৎপত্তি নদী, আর সমস্ত কিছু বিলীন হয়ে যায়। বর্তমানে আপনার সমস্ত মন্দির খানাগুলি নদীর তলায় চলে গেছে। মানে দামোদর নদীটা যখন তৈরি হয়, মানে ওটাকে তো তৈরি করা হয়েছিল, তারপরে মন্দিরগুলো একে একে নদীর গর্ভের মধ্যে চলে যায়। ছিল মন্দির নগর তেলকুপি। আচ্ছা, নদীর আজ থাকতো ড্যাম না তৈরি হতো, আজ টোটাল এলাকাটা আপনার তখন তো বিহার, বেঙ্গল বা ঝাড়খণ্ড সাম্রাজ্য বাংলায় ছিল আর কি। 56 আগে টোটালটা আপনার তেলকুপি মৌজা। তেলকুপি মৌজা ছিল না, মৌজা তেলকুপি মৌজা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনার কুকুর এলাকার প্রসিদ্ধ জায়গা ছিল, ঐতিহাসিক স্থান। ঐতিহাসিক স্থান আমরা পড়েছি সন্ধ্যাগুলি রামচন্দ্র মানুষে, যেখানে সবাই আসতো। আমাদের বর্তমানে তেলকুপি জায়গাটা ছিল আপনার কাশীপুর রাজবাড়ি ছিল, তো উত্তরশে কথা ওই জায়গাটা ছিল কাশীপুর রাজবাড়ির আন্ডারে। আচ্ছা, আচ্ছা। তো ওটাও তো একটা দেখার জায়গা পুরুলিয়ার, কাশীপুর রাজবাড়ি। ভালো জায়গা। এই দেউলটা দেখুন, খুব ইন্টারেস্টিং। তো শুনলেন বন্ধুরা এর সংক্ষিপ্ত ইতিহাস, খুব সুন্দর বললেন দাদা গুছিয়ে। তো অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল এখানে আসার। এইভাবে অনেকেই দেখছেন চারদিকে দুটো তিনটে নৌকা কিন্তু দেখতে পাচ্ছি, তার মানে টুরিস্টরা বেশ ভালোই আসছেন। আমি রিকমেন্ড করবো আপনারা এখানে আসবেন। পুরুলিয়া জেলারই একটা প্রান্তে রয়েছে এটা। পুরুলিয়া জেলাটা অনেক বড়, অ্যাকচুয়ালি বিশাল বড় জেলা। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 100-150 কিলোমিটার ট্রাভেল করে যেতে হয়। হ্যাঁ, এই নদীকে পড়ছে অযোধ্যা, এখান থেকে অযোধ্যা থেকে এখানে ডিস্টেন্স কত হবে? 150 হবে, 150 কিলোমিটার হবে। তো বুঝতেই পারছেন কতটা বড় জেলা, বিশাল বড় একটা জেলা। তো এই আর কি, আমি যত ঘুরছি পুরুলিয়ার, তো পুরুলিয়ার লুকিয়ে থাকা ইতিহাস বের করছি।
হ্যাঁ তত আমার খুব ভালো লাগছে। যেমন নানা রকম পরিযায়ী পাখিও আছে এখানে, তাই না? হ্যাঁ, পক্ষী প্রেমীদের জন্য খুব ভালো। এখানে পরিযায়ী পাখিও দেখা যায়, একটি পাখি অলরেডি আমি দেখতে পাচ্ছি সব। যদিও আমার কাছে ওই ক্যামেরাটা নেই যেখান দিয়ে খুব ভালো পাখির ছবি তোলা যায়। হ্যাঁ, এটা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ খুব ভালো করে দেখাতে পারছি না পাখিটাকে। যাই হোক, এই মন্দিরটা একদম সুন্দর, সামনে চলে আসছে নৌকাটা আস্তে আস্তে, দেখুন। দাদা, একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে এখানে মানুষ থাকে কোথায়? আসলে হোটেল টোটেল কোথায় কি বন্দোবস্ত আছে কাছে আশপাশে? আমাদের এখানে তো বর্তমান তেলকুপিতে হোটেল নেই, আমাদের গ্রাম এলাকা। ব্যাপারে যে এখান থেকে রঘুনাথপুর প্রায় 14-15 কিলোমিটার। আচ্ছা, যারা আসে রঘুনাথপুর থেকে হয়তো খাবার নিয়ে আসে বা যাওয়ার সময় ওখানে থাকে। আচ্ছা, আমাদের সামনে চলে আমার ব্লক আছে, সেখানে থাকে। মুরাডি বলে একটা ড্যাম আছে না, যত শুনেছি ওইখানে? মুরাডিটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে বোধহয় কিছু হোটেল টোটেল আছে না? অনেক আছে, বড়ন্দিতে অনেক হোটেল আছে। অনেক হোটেল আছে, বড়ন্দির প্রতি সবাই আসে, যোগাযোগ করে আসে। আমাদের যারা গাড়ি আছে, গাড়ি ভাইরা তারা জানে, তাদের মাধ্যমে আসে, যোগাযোগ করা হয়। আচ্ছা, ওখানে খুব ভালো লাগে। রঘুনাথপুর টাউন শহর আছে। আচ্ছা, বড়ন্দিতে আছে যুব আবাস, রাজচন্ডী যুব আবাস আছে, সরকারি অফিস আছে, সেখানে থাকা এভাবে থাকে। এটা কিসের মন্দির? মন্দির বলা হয়। আচ্ছা, এই মন্দিরগুলো একই রকম সব টাইপের বানানো। একবার বানানো। আচ্ছা, আর আপনার এই মন্দিরের পিলারটা এভাবে, মানে আমরা দেখছি সবাই এইভাবে দেখে এসেছে। সবাই এইভাবে দেখে এসেছে। এসছিল দাদা জি বাংলা সৌরভ গাঙ্গুলি এসছিল। আচ্ছা 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 আচ্ছা। মূর্তিগুলি ভেতরে চলে গেছে, নেই? আচ্ছা আচ্ছা, আশ্রমে রাখা আছে ওই ওপারে। আচ্ছা আচ্ছা, পাশের গ্রামে রাখা আছে। নদীর মাঝে ওই ঘাস দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলের মাছ, ঠিক আছে, দামোদরে। হ্যাঁ হ্যাঁ, অনেক দূরে আছে শিব মন্দিরটা। ও, অনেক দূরে আছে। নাম করা, তাহলে আলাদা করে এখানে এসে থাকতে হবে, তাহলে দেখতে পাবো। আজকের মধ্যে একটু মুশকিল। হ্যাঁ, 1 ঘন্টা সময় না, আমাকে আবার পাঞ্চায়েত যেতে হবে তো, ওই জন্য যতটা পারবেন দেখিয়ে দিন। আরো 2-3টা মন্দির যেগুলো আছে দেখে নিচ্ছি। হ্যাঁ, তো আশা করি আপনারা এনজয় করছেন বন্ধুরা। জায়গাটা একটা নতুন টাইপের জায়গা, এরকম জলের মধ্যে মন্দির নগর। হ্যাঁ, আমি তো জীবনে প্রথম দেখছি, আমি দেখিনি কোনোদিন এরকম জিনিস। জঙ্গল আছে, সুন্দরবনের মতো। আচ্ছা, ঠিক আছে, ভেতরে ঢুকবো না, আর আমি তো জুতো পরে আছি। কোন মন্দির ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। দুর্গা মন্দির ওটা না? হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইবার আরেকটি মন্দির দেখতে যাচ্ছি বন্ধুরা, একটু দূরে এখান থেকে। দূরে দেখা যাচ্ছে, দেখুন, জুম করেছি, ছোট্ট করে দেখা যাচ্ছে মন্দিরটা। ওই মন্দিরের কাছে যাচ্ছি। আজকে একটু শীতটা কম আছে, নাহলে এখানে অনেক বেশি শীত থাকে। দুপুরের দিকটা শীতটা একটু কম লাগছে এখন। তো বন্ধুরা, এখানে ভেতরে একটা জায়গা আছে, এখানে কাশীপুর রাজবাড়ি বলে একটা জায়গা আছে। হ্যাঁ, যেখানে কাশীপুরের রাজা এই অঞ্চলে একসময় রাজত্ব করেছেন। তো ভেতরে গেলে সুন্দরবনের মতো কিছু এরিয়া পড়বে, যেদিকে দেখা যাবে দূরে, মানে নদীর দুধারে বড় বড় গাছ, আর মাঝখান দিয়ে দামোদর নদীটা ঢুকে গেছে, মানে মেন ল্যান্ড এরিয়ার মধ্যে। তো দেখতে অনেকটা সুন্দরবনের মতো, ওই জন্য ওই জায়গাটিকে উড়িষ্যা সুন্দরবন, পুরুলিয়া সুন্দরবনও বলে। আর যদিও আমি সেদিকে ঢুকলাম না, কিন্তু ওটা একটা স্পট, ওখানেও যাওয়া যেতে পারে, ভবিষ্যতে প্ল্যান করব। তো আপনারাও বুঝে নিন। এটা বেসিক্যালি আসতে গেলে আমি যেরকমভাবে এলাম, আপনারা দেখেছেন, আদ্রায় প্রথমে নামলাম, আদ্রা থেকে গাড়ি ধরলাম, গাড়ি ধরে তেলকুপি এলাম। গাড়ি ভাড়া মোটামুটি ওই 1000-1200-1500 এরকম রেঞ্জে পড়ে। আর থাকার জায়গা বলতে ওই আশপাশে আদ্রাতেও থাকতে পারেন আপনারা,
তো ভাই যেরকম বললেন কিছুক্ষণ আগে থাকার জায়গা বলতে ওইগুলো রয়েছে, তো সেইভাবে প্ল্যান করতে পারেন ট্যুরের। তো দেখতে পাচ্ছেন আরেকটি দেউল বন্ধুরা, দেখুন এটা আর একটা মন্দির ছিল, পুরো ভগ্নপ্রায় অবস্থা, কিন্তু সব মন্দিরগুলো এই অবস্থাতেই রয়েছে দীর্ঘ বছর ধরে এইভাবে রয়েছে। বৃষ্টি ঝড় ঝঞ্ঝা সমস্ত রকম প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এইভাবে মন্দিরগুলো দাঁড়িয়ে রয়েছে দামোদর বক্ষে। খুবই আশ্চর্যজনক জিনিস এটা। এই দেখুন মন্দিরটির আরো কাছে চলে এসেছি, একটু ভেঙে গেছে মন্দিরটা সাইড থেকে, কিন্তু কি সুন্দর ওই অবস্থাতেই কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে মন্দিরটা। হ্যাঁ, পাথরের তৈরি, ওর গায়ে কি সুন্দর ভাস্কর্য রয়েছে, স্থাপত্য শিল্পকলা। তো তদানীন্তন সময়কার ওই আর কি কাশীপুর রাজা এবং তাদের প্রজারা সবাই এখানে আসতেন পুজো টুজোর জন্য। বহু বছর আগেকার কথা। হ্যালো, কি বলছো? বন্ধুরা, শেষ হয়ে গেল তেলকুপি ভ্রমণ। ভালোই ঘুরলাম নদীপক্ষে, দেখলাম কত সব প্রাচীন দেউল। অনেক সকালে আমার যাত্রা শুরু হয়েছিল পুরুলিয়া থেকে ট্রেনে করে আদ্রা থেকে গাড়ি করে তেলকুপি। তো সামগ্রিক দূরত্ব হলো রাউন্ড অ্যাবাউট ধরুন 65 কিলোমিটার পুরুলিয়া টাউন থেকে। তো ভালোই হলো, খুব ভালো লাগলো দেখে জায়গাটা, আপনাদেরকে দেখাতে পেরে আমি খুবই অভিভূত। তো আমি আর এই ভিডিওটা বেশি লম্বা করব না, আমি এখন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এরপরে আমি একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আমি পঞ্চায়েতের দিকে যাব। আর তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, করে জানাবেন জায়গাটা কেমন লাগলো। আপনাদেরকে অনুরোধ, আপনারাও এরকম ধরনের জায়গা দেখুন। এরকম পুরুলিয়া আনাচে কানাচে অসংখ্য অজানা জায়গা রয়েছে যেগুলোকে অফবিট স্পট বলে। তো দুদিনের জন্য এখানে আসুন, দেখে চলে যান আবার। তো আমি এখন বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাথে থাকবেন এভাবেই। ধন্যবাদ।